আপনি দোষ করবেন একজনের কাছে আর মাফ চাবেন আর একজনের কাছে, হয়? এই দেশে তো এইটাই চলে, অপরাধ করে একজনের কাছে, মাফ চায় আর একজনের কাছে। এটা পাগলামি ছাড়া আর কিছু না। তাদেরকে উনি যদি মাফ না করে, আল্লাহ তাদের মাফ করবে না, কারণ তারা অপরাধ আল্লাহর কাছে করে না, অপরাধ করেছে আজহায়েবের কাছে। কথা বলেন না কেন? যেহেতু রাষ্ট্রে যারা দায়িত্বে ছিল তারা এই অত্যাচারটা করেছে, এই জুলুমটা করেছে, এখন যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তাদের উচিত হবে ওনার ক্ষতিপূরণ দেওয়া। ক্ষতিপূরণ কি দেবেন? কে? উনি তো স্ত্রী হারিয়েছে জেলখানায় থাকতে, জানাজাও পড়তে পারেনি, এনার স্ত্রীটা ফেরত দেন। এমনকি 13 বছরে উনি জীবন থেকে যা যা হারিয়েছে সবগুলো রাষ্ট্রের উচিত ফেরত দেওয়া। আর যাদের কারণে নষ্ট হয়েছে তাদেরকে উনি যদি মাফ না করে, আল্লাহ তাদের মাফ করবে না, কারণ তারা অপরাধ আল্লাহর কাছে করে না, অপরাধ করেছে আজহার সাহেবের কাছে। কথা বলেন না কেন? আমার 3টা বছর আপনি কেড়ে নিয়েছেন, এখন যদি বলেন আল্লাহ কাবা শরীফ ধরে মাফ চাই, আমারে মাফ করে দেন, আপনাকে মাফ করবে মানে? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন হামজার কাছে, আগে আমার কাছে মাফ চান। আমি যদি মন থেকে বলি ঠিক আছে যান, যা হয়েছে হয়েছে, মাফ করে দিলাম। সেদিন ওসি সাহেব, যেটা আমার মামলার আয়ু ছিল, মাদারীপুরে বাড়ি, কল দিয়েছিল, বলছে হুজুর মাফ করে দিয়ে। আমি মাফ তো করে দেওয়ার জন্য আমি রাজি আছি, কিন্তু আমার টাকা ফেরত দেন। আপনি যে 3টা বছরে কত টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে, টাকাগুলো আগে ফেরত দেন। আর আকিস গ্রুপের কাছে নিয়েছেন 32 লাখ, এই টাকাগুলো ফেরত দেবেন, এরপরে বলবেন মাফ করে দি যান। আমি মাফ করে দিলাম, টাকা ফেরত না দিলে কোনো মাফ নেই। আপনি দোষ করবেন একজনের কাছে আর মাফ চাবেন আর একজনের কাছে, হয়? এই দেশে তো এইটাই চলে, অপরাধ করে একজনের কাছে, মাফ চায় আর একজনের কাছে। এটা পাগলামি ছাড়া আর কিছু না। এই যে কয়েকদিন আগে কামরুল বলে একজনের মন্ত্রী ছিল, মাথা ফেটে গেছে, পড়েছে, পায়খানায় পড়েছে, মাথা ফেটে গেছে। ওনার মন্ত্রিত্ব থাকাকালীন একটা অপরাধ করেছিল, পচা গম। আপনি শোনেননি? পচা গম ধরা পড়েছিল। ওই সময় যদি উনি জনগণের কাছে মাফ চাইতো, বলে না তদন্ত করা লাগবে। কি তদন্ত করবেন? যাদেরকে কমিটিতে রাখবেন সব তো ঘুষখোর, ওদেরকে তো তদন্ত কমিটিতে রেখে ঘুষ ঘাস দিয়ে আবার আল্লাহর ওলি ফ্রেশ হয়ে যাবে। কিন্তু ওই সময় যদি বলতো ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, যেভাবেই হোক আমি ভুল করে ফেলেছি, আমি মাফ চাই, আমারে মাফ করে দেন, দেশের 18 কোটি মানুষ, আরে 18 কোটি মানুষ যদি মাফ করে দিত, আল্লাহ আপনাকে মাফ করে দিত। কথা বলেন না কেন? তাওবাটা বাংলাদেশে যা ভেজাল, বিশেষ করে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই 3টা দেশে তাওবা নিয়ে একেবারে পুরাটা চলছে। মানে কি বলবো, আর তাওবা হয় না আমাদের। তাওবা আর ইস্তেগফার এক জিনিস না। সব সময় আপনি ইস্তেগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়েন, কিন্তু তাওবা এটা কিন্তু মারাত্মক জিনিস। নবীজি বলেন কোন মানুষ যদি তাওবা করে, আমারে ওয়াজে বসে বাড়ি চলে যাচ্ছে, 11টার আগে একটা লোক উঠবেন না। নবীজি বলেন 1 নম্বরে কোন মানুষ যদি তাওবা করতে চায়, সে যেন বলে আমি অপরাধী। আমি কি বলেন? এখন এই অপরাধী বলবেন কার কাছে? না না, এই তো ভেজাল। এই জায়গায় তো কিছু হলে কাবা শরীফে চলে যাচ্ছে, গিলাপ ধরে কান্নাকাটি করছে। অপরাধী যারা, তারা অপরাধ স্বীকার করবে, তার কাছে অপরাধ করেছে যার কাছে। আরো আসতে বলেন। এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল তারা অপরাধ করেছে না করেনি? আপনার কাছে যদি নাও করে, আমার কাছে করেছে, কারণ আমার এখন 33 বছর বয়স। 18 বছর থেকে আমি ভোট দিতে যদি আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম। 18 থেকে 33 কত হয়? 15 বছরে 3 বার ভোট হয়। আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তা আমার এই অধিকারটা যে আপনি নষ্ট করলেন, আমার হক যে আপনি মেরে খেলেন, আর এখন যদি আপনি বলেন আল্লাহ আমারে মাফ করে দেন, আপনার মাফ হবে কি করে? আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি, আপনি ভোট মেরেছেন হামজার।
বলেন। ভেতরে থাকাকালীন এক ওসি ছিল আমার সাথে, 8 বছর তার জেল। উনি একদিন আমার কাছে এসে বলছে, হুজুর আমি একটা তাওবা করেছি, দেখেন তো আমার তওবা হয়েছে কিনা। কি তওবা? যে এই যে নির্বাচন গেল, রাত 12টার পর থেকে আমার দল লোকজন নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম, বাক্সগুলো ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান হওয়ার পরে আমরা সবাই ওযু করলাম, গোসল করলাম, পাক পবিত্র হয়ে আল্লাহ বলেন এটা আমার বিধান। মানুষের ভেতরে যাদের আল্লাহর ভয় কাজ করে, যাদের অন্তরে তাকওয়া আছে, তারা আমার নিদর্শনগুলোকে সম্মান দেয়। তাহলে এই জিলহজ মাস, এই নিদর্শন কার? এই মাসের সম্মানে 18 দিনে আপনারা আরম্ভ করবেন। যাদের সাথে মামলা মোকদ্দমা চলছে বলবেন ভাই থাক, এই মাসে বন্ধ, আবার এই মাস চলে গেলে দরকার হয় যদি করা লাগে আবার আরম্ভ করব। পারবেন না বলতে? ও দেখেন আবার করবে। অনেকের কথাবার্তা বন্ধ হয়ে আছে, 2 দিন 5 দিন 7 দিন 1 বছর কথা বলে না বিভিন্ন কারণে। আরে ভাই এটা সম্মানিত মাসকে সম্মান দেওয়া লাগবে, সুতরাং এই মাসে এই সিদ্ধান্তটা নেন যে আমি এখন থেকে আবার কথা আরম্ভ করে দিলাম। যদি ওইরকম পরিবেশ হয় এই মাস চলে গেলে আবার ওর সাথে কথা বন্ধ করে দেব। এই আমলটা আজকে থেকে আরম্ভ করবেন। যারা কথা বন্ধ করে দিয়েছেন দুনিয়ার কোনো কারণে, হ্যাঁ আখেরাতের কোনো কারণ ওটা আলাদা, কিন্তু দুনিয়ার সাথে রিলেটেড কোনো বিষয় এর কারণে যদি আপনি সম্পর্ক নষ্ট করে কথা বন্ধ করে দেন, মুরগিতে ধান খেয়েছে এই জন্য কথা বলে না, এরকম মানুষ নেই? এরকম কোন বিষয়ে যদি আপনি কথা বন্ধ করে 3 দিনের ভেতরে মারা যান, আপনি বেঈমান হয়ে মরবেন। 3 দিন কথা না, 10 দিন 15 দিন 1 মাস কথা বন্ধ হয়ে আছে, এরকম মানুষ এখানে বসে আছে। কথা বলেন না কেন? এরকম মানুষ একজন হাত তোলেন তো। 3 দিনের বেশি কথা বন্ধ হয়ে আছে অন্যের সাথে, হাত তোলেন তো। আপনার কি কি আপনার কি সমস্যা কি? এদিকে তাকান। এখানে আসবেন না, ঘন্টাখানেক সময় দেন। এই যে একটা নিষিদ্ধ কাজ, এটা এই কাজটা আমাদের ভেতরে চলছে, অথচ এ মাস পবিত্র মাস চলেও যাচ্ছে। কাফেররা এ মাসকে সম্মান দিয়ে অবৈধ কাজ বন্ধ করে দিত, আর আমরা এ মাসের সম্মান দিয়ে অবৈধ কাজ আরো বেশি করি। নবীজির হাদিস হচ্ছে মানিদ দাআ আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم মানিদ দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাহু মুসলিম। বিশ্বনবী জানিয়েছেন, কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি নিজে করে যে জিনিসের মালিক সে না, আমি আল্লাহর নবী বললাম 2টা ক্ষতি তার জীবনে হবে। 1 নম্বরে ফালাইসা মিন্না, ওই দিন থেকে ও আমার উম্মত আর নেই। এদিকে তাকান। 2 নম্বরে বলে ইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। ও যশোরবাসী, এ খুলনা বিভাগের 10টা জেলায় থাকলে আমার মনে হয় আমি বাড়ির ভেতরে আছি। বাড়ির লোককে যেভাবে আমি ভালোবাসি, পছন্দ করি, আপনাদের এই 10টা জেলার মানুষও আমার কাছে ওই রকমই। এজন্য বড় ভালোবাসা নিয়ে বলছি, যে জিনিস আপনার না, ওই জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নেন, দাবি করেন, জোর জবরদস্তি করে, দখল করে, চাঁদাবাজি করে নিজের আয়ত্তে নিয়ে নেন, ওটা এখনই ফেরত দেবেন। যদি ওটা ফেরত না দেন, আপনি কিন্তু ফালাইসা মিন্না, নবীর উম্মত আর নেই। আর আপনি যদি নবীর উম্মতি না থাকেন, আপনার জন্য আমি মরে গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ পড়ে করব কি? যে আল্লাহর নামে রসুলের দলে তুলে দিয়ে গেলাম, আপনি তো রসুলের দলে নেই। এই কথা বলেন না কেন? এই জন্য যারা অন্যের জিনিস নিয়েছেন, আগস্টের 5 তারিখের পরে এগুলারও বেশি আরম্ভ হয়েছে। অনেকে যে যা সেখানে পেয়েছে, বাবা শাহজালাল সব হালাল। এই চরিত্র যারা, তারা এই মাল ফেরত দেওয়া লাগবে। কারা কারা ফেরত দেবেন হাত তোলেন তো।
এই এলাকায় মনে হয় এসব শুরু হয়নি। যদি কারো কিছু দখলে রাখেন যেটা আপনার আসলে না, ওটা ফেরত দিয়ে দেবেন। হাদিসের টিকা বলছি, এবার এদিকে তাকান। হাদিসের টিকায় মুহাদ্দিসিন কিরাম লিখেছেন, হ্যাঁ, কোন জিনিস যদি আপনার আয়ত্তে ছিল, আপনার নিজেরই, কিন্তু এটা আপনি হাতছাড়া করে ফেলেছিলেন, হারিয়ে ফেলেছিলেন, বেদখল হয়ে গিয়েছিল, ওটা যদি আপনি আবার ফেরত পান তাহলে আপনি হাদিসের শাস্তির আওতামুক্ত থাকবেন। কি বুঝলেন? মনে করেন আমার একটা দোকান ছিল, এটা আমারই, 15 বছরে হাত ছাড়া হয়ে গিয়েছিল, দখল হয়ে গিয়েছিল, অন্য জোর করে কেড়ে নিয়েছিল, এখন আমি ওইটা আবার ফেরত পেয়েছি, তাহলে আমার জিনিস আমি ফেরত পেলাম, আমার অসুবিধা নেই। কি কথা বলছেন? তাহলে ফালাইসা মিন্না, আমার জন্য না, আমি নবীর উম্মত থাকবো না, না এটা আমার জন্য না, কারণ আমার জিনিস আমি পেয়েছি। কিন্তু যেটা আমার না, ওইটা যদি আমি জবরদস্তি করে দখল করে নেই, তাহলে আমি কিন্তু আর নবীর উম্মত নেই। এই কথা বলেন। বাংলাদেশে ইসলামী ব্যাংক নিয়ে কিছু মানুষ ফতোয়াবাজি করে, এমনকি অনেকে ফতোয়া দিয়েছে যে ইসলামী ব্যাংকও ছিনতাই হয়ে গেছে। আপনি এরকম ডাহা মিথ্যা কথা বলেন কি করে? ইসলামী ব্যাংকে আপনার বাবার, যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে। এই কথা বলেন না কেন? যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে, তাদের মাথার ঘাম পায়ে ফেলে বানানো ব্যাংকটা। আপনার কয় টাকা আছে ওখানে? আপনার বাবা টাকা দিয়েছে? যাদের টাকার ব্যাংক তারা ফেরত পেয়েছে, আপনার সমস্যা কি? আরো আমার মনে হয় এই 15.5 বছরে যেভাবে দখল করেছিল, ডবল টাকা দেওয়া দরকার। এই 15.5 বছরে যাদের জীবন থেকে সময়গুলো কেড়ে নিয়েছে, যারা কেড়ে নিয়েছে, যেহেতু রাষ্ট্রের দায়িত্বে থেকে এগুলো কেড়ে নেওয়া হয়েছে, রাষ্ট্রের উচিত তাদের এই সময়গুলো ফেরত দেওয়া। সময় ফেরত না দিতে পারলে তাদের জরিমানা দেওয়া। যেমন এই যে জনাব এটিএম আজহারুল ইসলাম বিনা কারণে 13 বছর জেল খাটলো। এক কথা বলেন, হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে তাকে বিনা মানে একেবারে নির্দোষ প্রমাণ করেছে যে ওনার কোনো দোষ নেই। এই 13 বছরে ওনার তদন্ত করে দেখলাম যে কোনো দোষ পাওয়া যায়নি। বেকসুর খালাস মানে কি? কথা বলেন না কেন? বেকসুর খালাস মানে ওনার কোনো দোষ আমরা এই 13 বছর অনুসন্ধান করে পেলাম না। এই যে আমার 3 বছর রেখেছিল, আমারও বেকসুর খালাস দিয়েছে। আদালত প্রমাণ করছে যে আমির হামজার কোনো দোষ আমরা পাইনি। 3 বছর আমরা আটক করে রেখেছিলাম যে কোনো দোষ আছে কিনা, না একটা দোষও পেলাম না, এই জন্য বেকসুর খালাস দিলাম। তাহলে আমি 3টা বছর যে লস হয়ে গেল, এই বছরগুলো ঘুরিয়ে দেন। কে কথা বলছেন না কেন ভাই? আমার এই বছরগুলো ঘুরিয়ে দেন। আপনি তো প্রমাণ করলেন যে আমার কোনো দোষ নেই, আপনাকে একেবারে খালাস করে দিলেন। তাহলে আমার 3 বছর ফেরত না দিতে পারলে আমার 3 বছরে যত ক্ষতি হয়েছে ওই ক্ষতিপূরণ দেওয়া লাগবে। এই জন্যই তো আমরা চাই আজহারুল ইসলামের ক্ষতিপূরণ, কারণ ওনাকে বিনা কারণে আপনি এই 13 বছরে রেখে কিছুই প্রমাণ করতে পারেননি। শেষ পর্যন্ত বললেন উনি বেকসুর খালাস। আমার একটা কথা যদি মিথ্যা হয়, বানানো হয়, অন্য কোনো উদ্দেশ্যে হয়, বলেন, আমি আপনাকে এখনই পোড়াটা শেষ করে দেব। যেহেতু রাষ্ট্রে যারা দায়িত্বে ছিল তারা এই অত্যাচারটা করেছে, এই জুলুমটা করেছে, এখন যারা রাষ্ট্রের দায়িত্বে আছে তাদের উচিত হবে ওনার ক্ষতিপূরণ দেওয়া। ক্ষতিপূরণ কি দেবেন? কে? উনি তো স্ত্রী হারিয়েছে জেলখানায় থাকতে, জানাজাও পড়তে পারেনি, এনার স্ত্রীটা ফেরত দেন। এমনকি 13 বছরে উনি জীবন থেকে যা যা হারিয়েছে সবগুলো রাষ্ট্রের উচিত ফেরত দেওয়া। আর যাদের কারণে নষ্ট হয়েছে তাদেরকে উনি যদি মাফ না করে, আল্লাহ তাদের মাফ করবে না, কারণ তারা অপরাধ আল্লাহর কাছে করে না, অপরাধ করেছে আজহার সাহেবের কাছে। কথা বলেন না কেন? আমার 3টা বছর আপনি কেড়ে নিয়েছেন, এখন যদি বলেন আল্লাহ কাবা শরীফ ধরে মাফ চাই, আমারে মাফ করে দেন, আপনাকে মাফ করবে মানে? আপনি কি আল্লাহর কাছে দোষ করেছেন? দোষ করেছেন হামজার কাছে, আগে আমার কাছে মাফ চান। আমি যদি মন থেকে বলি ঠিক আছে যান, যা হয়েছে হয়েছে, মাফ করে দিলাম। সেদিন ওসি সাহেব, যেটা আমার মামলার আয়ু ছিল, মাদারীপুরে বাড়ি, কল দিয়েছিল, বলছে হুজুর মাফ করে দিয়ে। আমি মাফ তো করে দেওয়ার জন্য আমি রাজি আছি, কিন্তু আমার টাকা ফেরত দেন। আপনি যে 3টা বছরে কত টাকা নিয়েছেন আমার বাবার কাছ থেকে, টাকাগুলো আগে ফেরত দেন। আর আকিস গ্রুপের কাছে নিয়েছেন 32 লাখ, এই টাকাগুলো ফেরত দেবেন, এরপরে বলবেন মাফ করে দি যান। আমি মাফ করে দিলাম, টাকা ফেরত না দিলে কোনো মাফ নেই।
আপনি দোষ করবেন একজনের কাছে আর মাফ চাবেন আর একজনের কাছে, হয়? এই দেশে তো এইটাই চলে, অপরাধ করে একজনের কাছে, মাফ চায় আর একজনের কাছে। এটা পাগলামি ছাড়া আর কিছু না। এই যে কয়েকদিন আগে কামরুল বলে একজনের মন্ত্রী ছিল, মাথা ফেটে গেছে, পড়েছে পায়খানায়, পড়েছে মাথা ফেটে গেছে। ওনার মন্ত্রিত্ব থাকাকালীন একটা অপরাধ করেছিল, পচা গম। আপনি শোনেননি? পচা গম ধরা পড়েছিল। ওই সময় যদি উনি জনগণের কাছে মাফ চাইতো, বলে না তদন্ত করা লাগবে। কি তদন্ত করবেন? যাদেরকে কমিটিতে রাখবেন সব তো ঘুষখোর, ওদেরকে তো তদন্ত কমিটিতে রেখে ঘুষ ঘাস দিয়ে আবার আল্লাহর ওলি ফ্রেশ হয়ে যাবে। কিন্তু ওই সময় যদি বলতো ঠিক আছে আমার ভুল হয়ে গেছে, যেভাবেই হোক আমি ভুল করে ফেলেছি, আমি মাফ চাই, আমারে মাফ করে দেন, দেশের 18 কোটি মানুষ, আরে 18 কোটি মানুষ যদি মাফ করে দিত, আল্লাহ আপনাকে মাফ করে দিত। এক কথা বলেন না কেন? তাওবাটা বাংলাদেশে যা ভেজাল, বিশেষ করে ভারত, বাংলাদেশ আর পাকিস্তান, এই তিনটা দেশে তাওবা নিয়ে একেবারে পুরাটা চলছে। মানে কি বলবো, আর তাওবা হয় না আমাদের। তাওবা আর ইস্তেগফার এক জিনিস না। সব সময় আপনি ইস্তেগফার করতে পারেন, আস্তাগফিরুল্লাহ 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 পড়েন, কিন্তু তাওবা এটা কিন্তু মারাত্মক জিনিস। নবীজি বলেন কোন মানুষ যদি তাওবা করে, আমারে ওয়াজে বসে বাড়ি চলে যাচ্ছে, 11টার আগে একটা লোক উঠবেন না। নবীজি বলেন 1 নম্বরে কোন মানুষ যদি তাওবা করতে চায়, সে যেন বলে আমি অপরাধী। আমি কি বলেন বলেন? এখন এই অপরাধী বলবেন কার কাছে? না না, এই তো ভেজাল। এই জায়গায় তো কিছু হলে কাবা শরীফে চলে যাচ্ছে, গিলাপ ধরে কান্নাকাটি করছে। অপরাধী যারা, তারা অপরাধ স্বীকার করবে, তার কাছে অপরাধ করেছে যার কাছে। আরো আসতে বলেন। এই 15.5 বছরে যারা দায়িত্বে ছিল, তারা অপরাধ করেছে না করেনি? আপনার কাছে যদি নাও করে, আমার কাছে করেছে, কারণ আমার এখন 33 বছর বয়স। 18 বছর থেকে আমি ভোট দিতে যদি আরম্ভ করতাম, 3 বার ভোট দিতে পারতাম। 18 থেকে 33 কত হয়? 15 বছরে 3 বার ভোট হয়। আমি 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তা আমার এই অধিকারটা যে আপনি নষ্ট করলেন, আমার হক যে আপনি মেরে খেলেন, আর এখন যদি আপনি বলেন আল্লাহ আমারে মাফ করে দেন, আপনার মাফ হবে কি করে? আপনি তো আর আল্লাহর কাছে দোষ করেননি, আপনি ভোট মেরেছেন হামজার। বলেন। ভেতরে থাকাকালীন এক ওসি ছিল আমার সাথে, 8 বছর তার জেল। উনি একদিন আমার কাছে এসে বলছে, হুজুর আমি একটা তাওবা করেছি, দেখেন তো আমার তওবা হয়েছে কিনা। কি তওবা? যে এই যে নির্বাচন গেল, রাত 12টার পর থেকে আমার দল লোকজন নিয়ে আমি ভোট কাটা আরম্ভ করলাম। বাক্সগুলো ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের আজান হওয়ার পরে আমরা সবাই ওযু করলাম, গোসল করলাম, পাক পবিত্র হয়ে অপরাধ করেছেন 18 কোটি মানুষের কাছে। এরকম অবৈধভাবে যারা চেয়ারে ছিল, বলেন অবৈধভাবে চেয়ারে বসে থেকেই শেষ, না অবৈধ সুখ পেয়েছে? অবৈধ সুখ পাইনি। আমি একটা আয়াত বলছি, দেখেন তো কোনোদিন পড়েছেন কিনা? ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। পড়েছেন? কোনোদিন চিন্তা করেছেন আয়াত নিয়ে? আল্লাহ পাক বলেন ফাইন্না মাআল উসরি ইসরা। এবার একটু তাকান, উসরনের আগে আল্লাহ আলিফ লাম দিয়েছেন, নির্দিষ্ট করে দিলেন, এটা মারিফা। কিন্তু ইসরার আগে আলিফ লাম দেয়নি, এটা অনির্দিষ্ট নাকেরা। আমি আয়াতটা পড়ার পরে এই যে জেলখানায় যে চিন্তা করলাম, কারণ 3টা বছর ধরে আমরা তালাবদ্ধভাবে এক ঘরের ভেতরে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে রেখেছিল। কোনো কাজ নেই, কাম নেই। কোনো আয়াত পেলেই ভাবতাম যে দেখি এখান থেকে তথ্য বের করা যায় কিনা। চিন্তা করলাম আল্লাহ উসরনের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করলেন, পরের শব্দ ইসরার আগে দিলেন না কেন? আবার এর আগে আল্লাহ মা দিয়েছেন, এর আগে আবার ইন্না দিয়েছেন।
যারা এখানে আরবি গ্রামার বোঝে ওনাদের জিজ্ঞাসা করেন, ইন্না শব্দটা আল্লাহ গ্যারান্টি দেওয়ার জন্য ব্যবহার করে। মার পরে উসরুন, ইসরা, আমি শব্দের দিকে খেয়াল করে মিলিয়ে দেখি, হ্যাঁ এটা তাফসিরে ফি জিলালিল কোরআনের টিকা, এই ব্যাখ্যাটা উনি হালকা দিয়েছেন সাইয়্যিদ কুতুব রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন, কোন মানুষ যদি পৃথিবীতে একটা কষ্ট সহ্য করে, কয়টা বলেন বলেন, একটা কষ্ট যদি কোনো মানুষ দুনিয়ায় সহ্য করে, আর ওই কষ্টটা যদি হয় তিনটা কারণে, এটা ফি জিলালিল কোরআনে পাবেন টিকায়। একটা কষ্ট আপনি যদি দুনিয়াতে সহ্য করতে পারেন, আর ওই কষ্টটা যদি হয় তিনটা কারণে, তাহলে একটা কষ্টের জন্য ইসরা যেহেতু মারেফা না, এটা নাকেরা, আল্লাহ কমপক্ষে 10 থেকে 70টা শান্তি, সুখ, কল্যাণ, সহজ বিষয় আপনাকে দুনিয়া আখিরাতে দান করবে। না আপনি বুঝেছেন কিনা আমি জানি না। আপনি যদি কষ্ট পেয়ে থাকেন কয় কারণে বলেন বলেন, কষ্ট পেলে আপনি সুখ পাবেন তা না। কষ্ট তো হাতিনাও পেয়েছে, কি পায়নি? যাওয়ার দিন কি কান্না দেখেছেন? স্বামী মরে গেল মনে হয় মহিলা তো কাঁদতে দি, ঠিক কন্দন করছিল, কষ্ট না পেলে কাঁদলো কেন? তার এই কষ্টের কান্নাটা কিন্তু তিনটা কারণের একটা কারণও আমি পাইনি। এক নম্বরে আপনি যদি কষ্ট পেয়ে থাকেন দুনিয়ায় আল্লাহর জন্যে, কার জন্যে বলেন বলেন? 2 নম্বরে রাসূলুল্লাহর জন্যে, 3 নম্বরে মানবতার জন্যে। এই বাংলাদেশে 54 বছর বাদ দিলাম 15 বছরে আপনি হিসাব করেন, বহু মানুষ আল্লাহর জন্যে তারা চাকরি হারিয়েছে, আল্লাহর জন্য তারা চেয়ার থেকে উপরের চেয়ারে উঠতে পারে নাই। ও যদি আল্লাহর পথ রাসূলুল্লাহর পথ বাদ দিয়ে অন্য কোনো পথে চলতো, ও চেয়ারে খালি উঠতেই থাকতো। এরকম বহু মানুষ উঠেছে না ওঠে নাই? হ্যাঁ বলেন না কেন? যারা এই যে কষ্ট পেলেন এই 3 কারণে, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য, মানবতার জন্য, একটা কষ্টের সুখ পাবেন কয়টা? 70টা। বলেন বলেন, আরো জোরে বলেন। সিস্টেমের পরের আয়াতে দেখেন, যেহেতু আল্লাহ রিপিট করেছেন, ইন্না মাআল উসরি ইসরা, মা মানে কিন্তু পরে না, মা মানে কি সঙ্গে, সাথে। আল্লাহ বলেন, কোন মানুষ যদি একটা কষ্ট দুনিয়ায় সহ্য করে, কমপক্ষে তার সাথে সঙ্গে 70টা সুখ, শান্তি, কল্যাণ, স্বস্তি, নিরাপত্তা আমার আল্লাহ রেডি করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। এবার আমি আরেকটা ব্যাখ্যা বলছি, একটু তাকান। কোন মানুষ যদি দুনিয়াতে একটা সুখ ভোগ করে, আর ওই সুখটা যদি হয় অবৈধ সুখ, একটা সুখের কারণে কমপক্ষে 70টা দুঃখ তাকে ভোগ করা লাগবে। এই 15 বছরে যারা সুখ ভোগ করেছেন, কমপক্ষে মনে করেন 50টা। যারা অবৈধ সুখ ভোগ করেছিলেন এই 15 বছরে, আপনি হিসাব করে বলেন 50টা সুখ আপনি ভোগ করেছেন। সুখ বোঝেন? সুখ বোঝেন না? এই সুখগুলো যারা ভোগ করলেন 50টা, এক একটা সুখে যদি 70টা করে অশান্তি আপনি ভোগ করতে, আল্লাহ তো আপনাকে দেবেই, কারণ মা আছে। আপনি হিসাব করে বলেন তো 50টা সুখে দুঃখ হবে কয়টা? 3,500। কিসের 350? 3,500। হ্যাঁ, শূন্যটা কম হয়ে গেছে। 3,500 দুঃখ, কষ্ট, অশান্তি, অপমান, অপদস্থ হবেন। এরপরে আপনার অন্য কিছু। হাসিনা যে সফল হতে পারে না এই 10 মাসে, এই কারণে ও কিন্তু 28 বার কমপক্ষে তৈরি করেছে ষড়যন্ত্র। এই 10 মাসে একবারও সফল হতে পারেনি, কারণ যত অবৈধ সুখ ভোগ করেছে, এক একটা অবৈধ সুখের জন্যে অন্তত 50টাও যদি সুখ পায়, 50টা না 50,000 পেয়েছে, কি মসে থাকতো।
মাওলানা মামুনুল হক আর আমির হামজা এই দুইজনের লাল দাগ দিয়েছিল যে এদের যেন জামিন না হয়। বলেন সুবহানাল্লাহ। 3টা বছর মামলাটা 28 বার তুলেছে, সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে 28 বার না। অথচ এই মামলা আগস্টের 5 তারিখের পরে শুধু তুলতে দেরি, মামলা জামিন না পুরা খারিজ করে দিয়েছে। আমি খাস কামরায় গিয়েছিলাম জজের, যে বললাম মাননীয় জজ সাহেব, আপনি 3 বছর তো আপনার কাছে মামলা ছিল, তখন তো আপনি কিছু বললেন না, আর আজকে বলছেন যে এই মামলায় তো কোনো মাল ম্যাটারেস নেই, কি দিয়ে বিচার করব, যা খারিজ করে দিলাম। আগে কি মাল ছিল এই 3 বছর? না হুজুর। না হুজুর মানে তখন জামিন দিলে তো আমার 3 বছর জেলে থাকা লাগে না। হুজুর কিছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কি ছিল? 1628 জন মানুষ বাংলাদেশে দায়িত্বে আছে, এখনো আছে। শুধু ওই মহিলাটার হাত শুধু খোলা ছিল, তাছাড়া বাকি এই দেশের 1627 জন মানুষের হাত সব বাঁধা ছিল। ও কাওয়া কাকুরও হাত বাঁধা ছিল। ও কাওয়া কাকে কা করতো, ও যদি একটু ডান থেকে বামে যায় ও কাওয়ার গোষ্ঠীও শেষ করে দিত। যেই কয়েকজন ছিল আমি তো দেখেছি সবগুলোর হাত বাঁধা, কেউ কিছু পারবে না, সব আল্লাহর ওলি বলি দেবে। তারপর আমরা চাই আগামীতে এই দেশ যারাই নেবেন, কে নেবেন আমরা জানি না, যারাই নেবেন 1628 জন মানুষ দায়িত্বে থাকবে, কারো হাত যেন এভাবে বাঁধা না থাকে, সবার হাত থাকবে আবু সাইদের মতো খোলা। এটা চান কারা কারা দেখে? লিল্লাহি তাকবীর। মাছ খেতেছে কাঁটা পানি না, মানে মাছ খেতেছে কাঁটা বিধি, এই জন্য ঝামেলা হচ্ছে। আর কয় মিনিট সময় দেবেন বলেন তো? আমার এখন মাহফিল কম তো, 2-5 ঘন্টা অসুবিধা, কিন্তু আপনাদেরকে যে উদ্দেশ্যে এরা নিয়ে এসেছে, আল্লাহর ওলিরা কি করেছে আমি জানি না। এই আমার ভাইয়ের সাথে চাকরি করে, ইনি কিভাবে কায়দা করে এখানে নিয়েছে আমি জানিও না। আজকে দুপুরবেলা জানলাম যে মাহফিল আমার এখানে। আমি তো সেই কুষ্টিয়া থেকে আসার সময় মনে করছি যে আমার চৌগাছা মাহফিল, চৌগাছা আসার পথে বলছে এখানে না, আরো দূরে। কোথায়? মনিরামপুরে। দেখ হয়ে গেছে যখন, আর এর একটা উদ্দেশ্য নিয়ে দিয়েছে। আমরা আয়াতে যাচ্ছি, তাফসীর মাহফিল শোনার জন্যই তো এসেছেন নাকি? অন্তত আর কিছুক্ষণ সময় চাচ্ছি আপনাদের কাছে। কিন্তু ওরা বারবার এই যে পেছন দিক থেকে একটু গোতা দিচ্ছে, দেখছেন না? মাওলানা সেলিম জাহাঙ্গীর সাহেব, ওনারা টাকা পয়সা চায়। আর আপনারা যারা এসেছেন, আপনারা তো টাকা দেওয়ার জন্য আসেননি, ওয়াজ শোনার জন্য এসেছিলেন। কি করব বলেন? তাহলে মাছ খেতে চাইনি ছাতাই কারণ, গলার ভেতর কাঁটা বেঁধে যা ঝামেলায় আছে। কে কে করবেন বলেন? টাকা দেবেন নাকি মাহফিল চালাবো? দেবেন? ভেতরে কি ব্যাগ দিয়েছিলেন? ব্যাগ তো দিয়ে দিয়েছে, আবার কি কিভাবে টাকা চাবো? আমি তো টাকা কালেকশন করতে পারি না। এখানে একটা বাজার আছে, শুনলাম এই বাজারে কোনো মসজিদ ছিল না, মসজিদ বানানোর চেষ্টায় আছে। কোরআনে কারিম এবং হাদিসের ভাষা আমি যতটুকু বুঝি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটুকু তাকান, একবারে পুরা 2 তলা 3 তলা মসজিদ করে দেওয়া লাগবে, এইটা হাদিস না। হাদিস হচ্ছে মান বানা লিল্লাহি মাসজিদান, যে ব্যক্তি একটা মসজিদ বানাবে। মসজিদ মানে কি? একটা সেজদার জায়গা, একটা টাইলসের জায়গা, এটাও একটা মসজিদ। সুতরাং একটা টাইলসের জায়গা পরিমাণে এতটুকুর যা খরচ হয়, এরকম যদি 500 টাকা 1000 টাকা খরচ লাগে একটা টাইলস দিতে, এই পরিমাণের জায়গাও যদি কেউ কমপ্লিট করে দেয়, সে একটা মসজিদ বানানোর সওয়াব পাবে। আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। একেবারে পুরাটা 2000 স্কয়ার ফিট বানিয়ে ছাদ করে দেওয়া লাগবে, এটার নাম মসজিদ না, ওটা তো কমপ্লিট।
আপনি শুধু একটা টাইলসের জায়গা পরিমাণ একটা মানুষ সেজদা দিতে পারে, এতটুকু জায়গার যে খরচপাতি আছে এতটুকু দিয়ে দিল। জায়গা আছে মসজিদের, ও কলম পর্যন্ত ওঠানো হয়ে গেছে, শুধু একটা সেজদার জায়গা কমপ্লিট করার মতো অর্থ আপনি দিয়ে দেবেন। এখন না পারলেও এসে দিয়ে দেবেন। আপনি একটা নিয়ত করে রাখেন, কারণ এই উদ্দেশ্যে আজকের এই অনুষ্ঠানটা দেওয়া, নয়তো এই অনুষ্ঠানটা এই গরমের ভেতরে দিত না। আপনাদের বারবার বলছে তো, এই জন্য আপনারা একটু চেষ্টা করেন। একটা সেজদার জায়গা বানাতে যা লাগে, 2টা টাইলস হলে একটা সেজদার জায়গা হয়ে যায়। অন্তত এই পরিমাণের যে খরচ আছে আপনারা একটু নিয়ত করে, হয়তো 500, 700, 1000 মতো লাগবে, আপনারা দিয়ে দিন। 50-60 জন যদি এইভাবে করেন, দেখেন জায়গাটা কমপ্লিট হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এখানে সেজদা চলতেই থাকবে ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা, সূরা মরিয়মের 41 নম্বর আয়াত যেটা আমরা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। স্মরণ করো আমি ইব্রাহিম নবীর আলোচনা আমার এই কিতাবের ভেতরে আপনাকে আমি করে শোনালাম। নিশ্চয় সে ছিল সিদ্দিক এবং নবী। এই 2টা গুণ আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ বর্ণনা দিলেন। এবার আসেন, ওনাকে আল্লাহ যে কিতাবের ভেতরে বর্ণনা করে আমাদেরকে শুনিয়েছে ইব্রাহিম নবীর কাহিনী, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ। সেই কিতাবের নাম কি? আরো জোরে বলে। যে কোরআনে কারীম থেকে আমরা কথা শোনার জন্য অলরেডি বসে আছি। আজকে যে আয়াত পড়েছিলাম সূরা ইব্রাহিমের 6 নম্বর আয়াত, রব্বুল আলামিন জানিয়েছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। হে নবী, এই কিতাব আমি আপনার প্রতি এই জন্য নাজিল করলাম, এই কিতাব দিয়ে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। তাফসিরে মুফাসসিরিন ইকরাম ব্যাখ্যা করেছেন, এখানে যুলুমাত বহু বচন দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, দুনিয়ায় যত শিরিক, বেদাত, কুফর এবং মানুষের তৈরি করা আইন কানুন আছে, সব আল্লাহর ভাষায় অন্ধকার। আপনারা জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, বুদ্ধিমান মানুষ, একটু বুদ্ধি কাজে লাগান, মাথাটা ঠান্ডা করে কাজে লাগান। দুনিয়ায় যত শিরিক আছে, বেদাত আছে, কুফর আছে, এগুলো আল্লাহর ভাষায় সব অন্ধকার। বিশেষ করে মানুষের তৈরি করা আইন আর কানুন, এগুলো সব অন্ধকার। এখান থেকে চলে যাবেন, এখান থেকে মানুষদেরকে বের করে তিনি আলোর দিকে নিয়ে এসেছিলেন। এখানে আলো বলতে যে বিষয়টা আমরা তাফসিরে পেয়েছি, তার নাম ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমরা এই একই কাজ এখন করছি। আল্লাহর কসম, আমরা এই দেশে যারা একামতে দিনের দায়িত্ব মন থেকে পালন করি, আর এই কাজে যারা জড়িত আছি, তারাও মানুষদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে, ইসলামের দিকে আমরা আনতে চাই। আপনি যাই মনে করেন না কেন, যদি মনে করেন না এটা ওদের দুনিয়ার কাজ, এটা রাজনীতি, এটা ধর্ম, ব্যবসা, যা মনে করেন, আমার অসুবিধা নেই। আমি কোরআন থেকে যেটা পেয়েছি, মানুষের তৈরি করা আইন কানুন এগুলো সব অন্ধকার। শিরিক এটা অন্ধকার, বেদাত এটা অন্ধকার, কুফরি এটা অন্ধকার, জুলুম এটা অন্ধকার। এখান থেকে মানুষদেরকে বের করে আমরা আলোর দিকে, ইসলামের দিকে নিয়ে আসতে চাই, শান্তির ধর্ম যেটা। অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাইয়ুকবালা মিন ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, পৃথিবীতে কোনো মানুষ যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো ধর্ম, অন্য কোনো নিয়ম নীতি, অন্য কোনো দিন তালাশ করে, সে জীবনেও আল্লাহকে খুশি করতে পারবে না। এমনকি তার জীবনের কোনো ইবাদত বন্দেগী কবুল হচ্ছে না, হবে না। বলেন নাউজুবিল্লাহ। আশা করছি এই কথাটা আপনি অন্তরে গেঁথে বাড়ি নিয়ে যাবেন। ইসলাম বাদ দিয়ে কোন নিয়ম নীতি মেনে আল্লাহ পর্যন্ত যাওয়া সম্ভব না, সে যে নিয়ম নীতি হোক। আল্লাহ পাক বলেন, আমার এই কিতাবের ভেতরে ইব্রাহিম নবীর কাহিনী তোমাদেরকে শোনালাম। 1 নম্বরে তিনি সিদ্দিক ছিলেন। সিদ্দিক কাকে বলে? আমরা বাংলাদেশে অনেকেই মনে করি সিদ্দিক মানে যে সত্য কথা বলে সে সিদ্দিক। না, শুধু সত্য কথা বললে মানুষ সিদ্দিক হয় না। শুধু সত্যবাদীদের সাথে থাকলেই সিদ্দিক হওয়া যায় না।
সিদ্দিক হচ্ছে সত্যকে সত্য জানার পর যারা দ্বিধাহীন চিত্তে সব কিছুকে পেছনে ফেলে যারা মেনে নিতে পারে, এরাই আল্লাহর কাছে সিদ্দিক। আর সত্যকে সত্য জানার পরে অনেকে দুনিয়ার ফেরে বেপড়ে মানতে চায় না। সত্যকে সত্য জানার পরে অনেকে বিভিন্ন প্রভাব প্রতিপত্তি বিভিন্ন কারণে তারা সত্যকে গ্রহণ করতে চান না। আপনার বিবেকে কি বলে আসলে সত্য কোনটা আপনি কিন্তু বুঝে ফেলেছেন, আপনি জানেনও, এরপরও বিভিন্ন পিছুটানের কারণে যারা মানতে চান না, গ্রহণ করতে চান না, আপনি যতই সত্য কথা বলেন সিদ্দিক হতে পারবেন না। হযরত আবু বকর আমাদের মতো মানুষ ছিলেন। নবীজির মেরাজের ঘটনাকে যিনি যখন বিশ্বাস করে নিলেন দ্বিধাহীন চিত্তে, প্রশ্ন ছাড়া, বিশ্বনবী ওই দিন বলেছিলেন, আবু বকর, মেরাজের কাহিনী বলতে গিয়ে আল্লাহ নিজে পর্যন্ত আশ্চর্য হয়ে গেছে, আর তুমি কোনো প্রশ্ন ছাড়া এত বড় বিশাল কাহিনী বিশ্বাস করে নিলে, আজকে থেকে তোমারে আমি খালি হাতে ফেরত দিতে পারি না, তোমার নামে আজকে আমি নবী একটা লকব লাগিয়ে দিলাম, তুমি শুধু আবু বকর না, এখন থেকে তুমি আবু বকর সিদ্দিক। বাংলার মুসলমানেরা, বিশেষ করে যশোরবাসী, ভালো করে শুনবেন, এটা শুধু সত্য কথা বলেই কিয়ামতের দিন যে চারটা কাতার আল্লাহ বানাবে, মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, এই চার কাতারের প্রথম কাতারে তো যেতে পারবেন না, নবীরা থাকবে। 2 নম্বরে সিদ্দিকরা, যারা সত্যকে সত্য জানার পরে দুনিয়ার সব পেছনে ফেলে যারা গ্রহণ করে নেয়, এরা কিয়ামতের দিন সিদ্দিক মানে আবু বকরের সাথে উঠবে। আর সেই সুযোগ এখন বাংলাদেশে যাচ্ছে। সত্যকে সত্য আপনি জানেন, বোঝেন, আপনি সত্যি বলেন তো সত্য কোনটা আপনি জেনে ফেলেছেন, বুঝে ফেলেছেন, এরপরও আপনি মানতে চান না কেন? জাতির পিতা ইব্রাহিমকে আল্লাহ এমনি সিদ্দিক দেয়নি, তিনি সত্যকে অনুসন্ধান করেছিলেন। আমাদের মতো মুসলমানের ঘরে তার জন্ম হয়নি, তার জন্ম হয়েছিল মুশরিকের ঘরে। তার বাবা মূর্তি বানাতো, এজন্য নামই ছিল আজর। তিনি আকাশের তারকা দেখলেন, বললেন এটা আমার রব হবে। চন্দ্র দেখলেন, বললেন রব হবে। সূর্য দেখলেন, বললেন রব হবে। যখন সব ডুবে গেল, বলেন না, যেগুলো জিনিস ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, যার কোনো অস্তিত্ব নেই, আমি ওটা মানি না। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। হে আমার জাতির লোকেরা, আমি সত্য অনুসন্ধান করছিলাম, আজকে পেয়ে গেছি। আমি আমার এই চেহারাকে, আমার এই মুখকে আমি আল্লাহর দিকে একনিষ্ঠভাবে ঘোরালাম। শুধু ঘোরাইনি হানিফা, একনিষ্ঠভাবে ঘোরালাম। অমানা মিনাল মুশরিকিন, আমি কিন্তু আর মুশরিক না, আমি শিরিক করি নাই, করিও না, আমি মুশরিক না। তিনি সত্য অনুসন্ধান করে, খোঁজ করে পেয়ে গ্রহণ করেছিলেন। আর আমরা তার সন্তান দাবি করি। জাতির পিতা ইব্রাহিমকে যারা বিশ্বাস করি, তাদের চোখে আঙ্গুল দিয়ে সত্য দেখানোর পরও মানতে চায় না। আমার কথার অর্থ আমি মনে হয় আপনি বুঝে ফেলেছেন। এরপরও যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, কানের নিচে এমন জোরে 2টা দেব, আপনি সব বুঝে ফেলবেন। এত বাংলায় বলার পরও বলে বুঝি না। 73টা দল কাজ করছে বাংলাদেশে। সত্য দল কোনটা আপনি কিন্তু সব জানেন, সব বোঝেন, এরপরও আপনার পিছুটানের কারণে আপনি মানতে পারেন না। আপনি ঠিক না বললেও এটাই ঠিক। আপনি জানেন না 73টা দল এই দেশে দিন কায়েম যদি হয়, কারা দিন কায়েম করে টিকিয়ে রাখতে পারবে 73টা দলের ভেতরে, আপনি জানেন না? কাদের একেবারে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ, আন্তর্জাতিক জীবন পর্যন্ত চালানোর সব জায়গায় যোগ্যতা সম্পন্ন লোক কাদের হাতে আছে, কাদের কাছে দিলে দেশটা নিরাপদ থাকবে, বিক্রি হবে না, সব আপনি দেখেছেন, জানেন, আপনি বুঝতেছেন, কিন্তু পেছনের টানের কারণে আপনি মানতে পারেন না।
আপনি সত্যকে সত্য জানার পরও মানতে পারেন না, কিয়ামতের দিন আবু বকরের সাথে এই কাতারে উঠতে পারবেন না। ইব্রাহিম নবীকে আল্লাহ প্রথম গুণ দিয়েছেন, তিনি সিদ্দিক ছিলেন। সত্যকে সত্য জানার পর আর বাবা মার দিকে তাকান নাই, গোষ্ঠীর দিকে তাকান নাই, বংশের দিকে তাকান নাই, জাতির দিকে তাকান নাই, বলেছেন হানিফা, সব দিক থেকে মুখ ফেরালাম, আমি একনিষ্ঠভাবে আল্লাহর দিকে ঘুরলাম। আজ সেই সময় এসেছে বাংলাদেশে ইব্রাহিমের সন্তান যারা দাবি করেন, সত্যকে সত্য জানার পরে গ্রহণ করতে গেলে অনেক কিছু আপনার ছাড়া লাগতে পারে।